किसान सम्मान निधि 24 फरवरी को प्रधानमंत्री जी का। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 26শে জানুয়ারি 2025 রবিবার। পশ্চিমবঙ্গে শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা ইতিমধ্যে পেয়ে চলেছেন। এবারে যে খবরটি বড়সড়ভাবে ঘোষণা হয়ে গেল সেটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হতে চলেছে সেটির কিন্তু অফিসিয়ালি তারিখ কিন্তু প্রকাশ করে দেওয়া হলো। সে ব্যাপারে কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ জানাতে চলেছি যে কথাটির ভিতরে কতটা সত্যি আছে না কতটি মিথ্যা। সে ব্যাপারে অফিসিয়ালি ভাবে কি তথ্য প্রকাশ করা হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকার পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাই কিন্তু আপনাদের অপেক্ষার অবসান হলো। এই নিয়ে কিন্তু আজকে বড়সড় আপডেট দিতে চলেছে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে সব ব্যাপারেই কিন্তু আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এই নতুন তথ্যটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নিয়মিত দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়া হবে। ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা আগে থেকেই ক্রেডিট হয়ে গিয়েছে। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকরা যেহেতু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি দেরিতে পেয়েছিল, অর্থাৎ দেরিতে যেহেতু এর আবেদন পর্ব শুরু হয়েছিল, তাই কিন্তু ওনারা পিছনের কিস্তির টাকাটি পাবেন। অর্থাৎ যার যেরকম ভাবে রেজিস্ট্রেশন হয়েছিল তিনি কিন্তু সেই রকম কিস্তির টাকাটি পাবেন। হতে পারে উনি 10 নম্বর টাকাটি পাবেন বা হতে পারে উনি 9 নম্বর কিস্তির টাকাটি পেতে পারেন। তবে যে খবরটি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি বাড়েনি। অর্থাৎ আপনাদের যে কিস্তির টাকা বাড়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে শোনা যায়নি। অর্থাৎ আপনারা যেরকম ভাবে 2000 টাকা করে পেতেন সেরকম ভাবেই কিন্তু 19তম কিস্তিরও আপনারা 2000 টাকা পেতে চলেছেন। যার যেরকম ভাবে কিস্তির টাকা বাকি রয়েছে সে সেই রকম ভাবেই কিন্তু পাবে। এবারে আপনাদের জানিয়ে দিয়ে চলুন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে যে একটা অফিসিয়ালি ডেট প্রকাশিত হয়েছে সে ব্যাপারে চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। रखते हुए प्रधानमंत्री जी के नेतृत्व में कृषि विभाग भारत सरकार का उनको पूरा सहयोग करेगा। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। पिछले 7 महीने में ऐतिहासिक काम कृषि के क्षेत्र में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हुए हैं। वो काम चाहे उत्पादन बढ़ाने के हो, उत्पादन की लागत घटाने के हो, किसान को ठीक दाम देने के हो या फिर कृषि का विविधीकरण हो या फिर जैविक और प्राकृतिक खेती हो, हर दिशा में काम हो रहा है। তো দেখতেই পেলেন বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের বর্তমান কৃষিমন্ত্রী শিবরাজ সিং। ইনি কিন্তু প্রেসে কিন্তু জানিয়ে দিয়েছেন, অর্থাৎ উনি সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দিতে চলেছে। কিন্তু জানিয়ে দিলেন, নিশ্চয়ই শুনেছেন যে বিহারের ভাগলপুরে 24 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির টাকাটি কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি 2025 বেলা 1:30টার দিকে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিডি লিংকের মাধ্যমে ক্রেডিট হবে। এবারে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে আজকে চলুন জানিয়ে দিই। তো ইতিমধ্যে 2024 সালে রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবারে যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেটা হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটি ক্রেডিট হচ্ছে। যেহেতু এই প্রকল্পটি দীর্ঘমেয়াদী প্রসেস, তাই কিন্তু ধীরে ধীরে আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে টাকা সে ব্যাপারে নিশ্চিত। কারণ ইতিমধ্যে 9 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদানের জন্য কিন্তু 325 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপরে কিন্তু আরো টাকা বরাদ্দ করা হবে বলে সরকারি সূত্রে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের
খরিফ মরশুমের টাকা অর্থাৎ 2025 সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে কবে ঢুকতে চলেছে সে ব্যাপারেই কিন্তু কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন দেশের অধিকাংশ মানুষই কিন্তু আমাদের কৃষিকাজের উপর নির্ভর। আর এই কৃষকদের কথা মাথায় রেখেই কিন্তু রাজ্য এবং কেন্দ্র বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকার বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেটি হচ্ছে অন্যতম, সেটা হচ্ছে কৃষক বন্ধু। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে 2টি কিস্তিতে টাকা পেয়ে থাকেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটি আপনাদের প্রদান করা হয় সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। ওটা কিন্তু 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা আপনারা পেয়ে থাকেন। এবারে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিশাল বড় একটি খুশির খবর এসেছে। কৃষক বন্ধু প্রকল্পে 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা, যেটা আপনারা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এমনকি দ্বিতীয় কিস্তি যেটা রবি, সেটা কিন্তু আপনারা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাসের মধ্যে পেয়ে থাকেন। সেই 2025 সালের প্রথম কিস্তির টাকার ব্যাপারে আজকে কিন্তু বিশাল বড় একটা আপডেট রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে 5,000 টাকা করে মোট কিন্তু 10,000 টাকা প্রদান করা হয়। এমনকি যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে বা ন্যূনতম জমি রয়েছে তাদের কিন্তু সর্বনিম্ন 2,000 টাকা করে মোট 4,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে। এমনকি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্পটি রয়েছে, যে কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে তাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম লিখিয়েছিলেন গেছেন তাহলে বলবো, তাহলে কিন্তু আমাদের সরকার ওনার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা প্রদান করে। ইতিমধ্যে কিন্তু নতুন বছর শুরু হয়েছে, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি আপনাদের 13ই জুন থেকে দেওয়া শুরু হয়েছিল, অর্থাৎ খরিফ মরশুমের টাকা। বিভিন্ন সূত্র মারফত যেটি জানা যাচ্ছে যে 2024 সালে বিভিন্ন রকমের বিপর্যয়ের জন্য চাষির কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে। তাই খরিফ মরশুমের টাকা এবারে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ক্রেডিট হতে শুরু করবে সে ব্যাপারে কিন্তু আশাবাদী। তবে কোনো রকম ভাবে ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটা কিন্তু জানা যাচ্ছে। দুয়ারে সরকার শিবিরগুলিতে এবারে অংশগ্রহণ করেছিলেন প্রথম দিনেই প্রায় 5 লক্ষেরও বেশি উপভোক্তা। রাজ্য জুড়ে 13,922টি দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয়েছে। এই শিবির চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ থেকে শুরু হয়েছে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে। দুয়ারে সরকার শিবিরে অংশ নিলেন প্রায় 5.5 লক্ষ উপভোক্তা। শুক্রবার থেকে এই শিবির চালু হয়েছে। 37টি সরকারি প্রকল্প নিয়ে কিন্তু রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকারকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সভা থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন ক্যাম্প হবে জানুয়ারিতেই। সেই ঘোষণা অনুযায়ী 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 1 ফেব্রুয়ারি পর্যন্ত। 28শে ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া ফর্ম খতিয়ে দেখে পরিষেবা কিন্তু পৌঁছে দেওয়া হবে বলে সেই কথাই জানা যাচ্ছে। এবারে দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য শিবিরকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু অনেকের বন্ধ হয়ে যেতে পারে, যে খবরটা কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। তবে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত 18তম কিস্তির টাকাটি পাননি তারা অপেক্ষা করুন। আশা করা হচ্ছে যে 19তম কিস্তির টাকার সঙ্গে আপনাদের 18তম কিস্তির টাকাটিও পাঠানো হতে পারে।